বাড়িতে অতিথি এলে বা মজাদার কিছু খেতে ইচ্ছে হলে আটার এই নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন। সবাই খুব খুশি হয়ে খাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব মজাদার একটা ভেজ নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আলু মটরের পুর ভরা আটার এই খাস্তা মুচমুচে নাস্তাগুলো খেতে যেমন ভালো হয় আর বানাতেও খুব মজা লাগে। সাথে আলু পরোটা, কচুরি ইত্যাদি বানাতে গিয়ে অনেক সময় আমাদের এক্সট্রা পুর বেঁচে যায়, সেটাকে নষ্ট না করে কিভাবে কাজে লাগানো যায় সেটাও দেখাবো। প্রথমে আলু মটরের পুরটা বানাবো। সেজন্য দুটো নতুন আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি আর বাটির মধ্যে এক বাটি কাঁচা মটর একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার আলুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। নতুন আলু খেতে খুব মিষ্টি হয়, সেজন্য যে কোনো রেসিপি নতুন আলু দিয়ে বানালে খেতে খুবই ভালো হয়। আলু ছাড়িয়ে নেওয়ার পর এবার একটা পাত্রের মধ্যে আমি সেদ্ধ মটরটা ঢেলে নিচ্ছি। মটর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন হাতের সাহায্যে চটকে নিতে হবে। একদম মোলায়েম করে চটকাবো না, একটু আধা ভাঙা মানে গোটা গোটা থাকবে। এটা মিক্সিতে বা শিলেও পিষে নেওয়া যায়, তবে তাতে কিন্তু খুব বেশি গুঁড়ো হয়ে যাবে, তাই হাতের সাহায্যে একটু গোটা গোটা করে চটকে নিতে হবে। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুকেও হাতের সাহায্যে গোটা গোটা করে চটকে নিতে হবে। এটা নাস্তার ভেতরে পুর হিসেবে দেব, তাই আলু আর মটর একটু গোটা গোটা থাকলে খেতে বেশ ভালো লাগবে। বড় বড় টুকরোগুলোকে হাতের সাহায্যে ভালো করে ভেঙে নিতে হবে। খুব বেশি বড় টুকরো থেকে গেলে নাস্তার মধ্যে পুর ভরে নাস্তাটাকে আকার দিতে অসুবিধে হবে। হয়ে গেছে। এই যে আলু আর মটর এরকম একটুখানি দানা দানা থাকবে, এভাবে এটাকে মেখে নিতে হবে। এবার মিশ্রণের মধ্যে কিছু মশলা মেশাবো। একটা প্লেটে আমি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কিছুটা কুচানো ধনেপাতা ডাঁটি আর ধনেপাতা নিয়েছি। এই সব কিছুকে মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে প্লেটে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে ভেজে আধা ভাঙা করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। তার সাথে স্বাদ, গন্ধ আর ডাইজেশনের জন্য আমি হাফ চা চামচ জোয়ান হাতে ঘষে দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। তারপর সব মশলাকে হালকা হাতে মিশ্রণের সাথে মিশে নিতে হবে। ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে আর একটা মাত্র শুকনো লঙ্কা। পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে এক পাশে ঢেকে রেখে নাস্তার জন্য আমি আটাটা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে আমি এই বাটি মেপে 2 বাটি আটা নিচ্ছি। তার সাথে একই বাটি মেপে 1 বাটির একটু কম মানে 1/3 কাপ মতো সুজি দিচ্ছি। এটা মিহি দানা সুজি, আপনারা চাইলে মোটা দানা সুজিও দিতে পারেন। সুজি দিলে নাস্তাটা বেশ খাস্তা আর কুরকুরে হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার সব কিছুকে হালকা হাতে মিশিয়ে নেব। তারপর ঠান্ডা জল দিয়ে এটাকে নরম করে মেখে নিতে হবে। এবার আমি কাপের মধ্যে নর্মাল টেম্পারেচারের জল নিয়েছি। এটা অল্প অল্প দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আটাটাকে হালকা হাতে মেখে নিতে হবে, খুব বেশি চটকানো যাবে না। বেশি চটকালে আটার গ্লুটেন অ্যাক্টিভ হয়ে যাবে, তাতে নাস্তাটা খাস্তা হবে না, চিমড় হয়ে যাবে। আটা মাখা হয়ে গেলে এটাকে ঢেকে মিনিট 5 মতো রেস্ট রাখতে হবে, তার বেশি না। বেশিক্ষণ থাকলে সুজি জল টেনে একদম নরম হয়ে যাবে, সুজির কুরকুরে ভাবটা চলে যাবে, তাই বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না। আর পুরটাকে আগে থেকে বানিয়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে এবার আটা থেকে লেচি কেটে নিতে হবে। এটাকে আর ঠাসার দরকার নেই। সম্পূর্ণ আটাটাকে আমি 2 ভাগ করে নিলাম। এবার এক এক ভাগ থেকে আমি লেচি কেটে নেব। এর থেকে এরকম ছোট ছোট রুটির লেচির মতো এই লেচিগুলোকে কাটতে হবে। সব লেচি কাটা হয়ে গেছে। এবার নাস্তাগুলোকে গড়ে নিতে হবে। নাস্তাগুলোকে আমি ফ্লাওয়ার শেপ দেব, তাই এটাকে সাজানোর জন্য একটা প্লেটে আমি কিছুটা কাঁচা মটর নিয়েছি। এবার একটা লেচি হাতে নিয়ে গোল্লা পাকিয়ে নেব। তারপর এটাকে বাটির আকার দেব। একটু গভীর বানাবো বাটিটাকে, যাতে অনেকটা পুর ভরা যায়। আর বাটির উপরের ধাইটা একটুখানি মোটা রাখতে হবে, যাতে পুর ভরার পর এটাকে ভালো মতো করে মোড়া যায়। এভাবে এটাকে বানিয়ে নিতে হবে। এবার চামচের সাহায্যে পরিমাণ মতো আলু মটরের পুর এই বাটির মধ্যে দিয়ে দেবো। আঙুলের সাহায্যে পুরটাকে একটুখানি চেপে দিয়ে তারপর সাইডের অংশটা ধরে এভাবে মুড়ে নিতে হবে। পুরটা যাতে ভালো মতো কভার হয়ে যায় সেভাবে মুড়তে হবে। তারপর ওপরের অংশটা ধরে এভাবে পাকিয়ে একটুখানি মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর লেচিটাকে হাতের মধ্যে আরেকবার হালকা করে পাকিয়ে নেব। হয়ে গেছে। এবারে আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এটাকে কাত করে সাইডের অংশটা দিয়ে চেপে চেপে লেচির ওপর দাগ দিয়ে দেব। দাগটা একটুখানি গভীর করে দিতে হবে, কারণ এটা ফুলের পাপড়ির শেপ দেব। দাগ দেওয়া হয়ে গেলে এবারে মাঝখানের অংশটা ধরে এটাকে টুপির মতো একটুখানি উঁচু করে দিতে হবে। একটু উঁচু করে নেওয়ার পর এবার একটা কাঁচা মটর ওই টুপির ওপর বসিয়ে আলতো করে চেপে দিতে হবে, যাতে মটরের অর্ধেক অংশ এর মধ্যে ঢুকে যায়। এবারে কি করব, দুটো দাগের মাঝখানের অংশটা ধরে 2 আঙুলের সাহায্যে এটাকে এভাবে চেপে দিতে হবে। এতে খুব সুন্দর ফুলের পাপড়ির শেপ চলে আসবে। তারপর সাইডের অংশটা একটুখানি আঙুলের সাহায্যে মুড়ে নিতে হবে, যাতে ভাজার সময় মটরটা খুলে বেরিয়ে না যায়। ব্যাস, হয়ে গেছে।
খুব সুন্দর ফুলের মতো একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এভাবে আমি সব নাস্তাগুলোকে বানিয়ে নেব। শেপ দেওয়ার পর যদি দেখেন যে দাগগুলো একটু হালকা লাগছে, তাহলে কাঁটা চামচটা দিয়ে আরেকবার দাগে দাগে বসিয়ে নিতে পারেন। একটা প্লেটের মধ্যে আমি সব নাস্তাগুলো তুলে নিয়েছি। নাস্তাগুলো বানানোর পর বাটির মধ্যে বেশ অনেকটা কিন্তু পুর রয়ে গেছে। হাতের সাহায্যে মাখামাখি হয়েছে, তাই এটাকে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। সেজন্য এর থেকে আমি টিকিয়া বানিয়ে নেব। সেজন্য এর থেকে কিছুটা করে মিশ্রণ হাতে নিয়ে ছোট ছোট বলের আকারে বানিয়ে নিতে হবে। তারপর চপিং বোর্ডের ওপর আমি কিছুটা চালের গুঁড়ি ছড়িয়ে নিচ্ছি। এর ওপর বলটা দিয়ে টিকিয়ার মতো চ্যাপটা করে নেব। তারপর চালের গুঁড়ি এর দুপিঠে আর সাইডের অংশে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। কোটিংটা চাল বা সুজি গুঁড়ো দিয়ে করলে টিকিয়ার ওপরটা বেশ খাস্তা হবে, আটা বা ময়দা দিয়ে কিন্তু ভালো হবে না। টিকিয়া যদি আপনারা স্পাইসি খেতে চান, তাহলে এর সাথে একটু কাঁচা লঙ্কা আর ভাজা মশলা মিশিয়ে নেবেন। আর পেঁয়াজ খেতে চাইলে পেঁয়াজও দিতে পারেন। আমি নাস্তাটা সম্পূর্ণ ভেজ বানাচ্ছি, তাই পেঁয়াজ দিচ্ছি না। হয়ে গেছে তৈরি, এবারে ভেজে নেব। নাস্তাগুলোকে আমি ডুবো তেলে ভাজবো, সেজন্য প্যানের মধ্যে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে সামান্য একটুখানি মিশ্রণ দিয়ে দেখে নিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন জালটাকে কম করে এক এক করে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আমি হাতার সাহায্যে দিচ্ছি, না হলে গরম তেলে ছাঁকা লাগতে পারে। নাস্তাগুলো ভাজার আগে প্রথমে তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে, কারণ আমি একসাথে অনেকগুলো দিয়ে ভাজবো। তাই তেলের টেম্পারেচার হট করে কমে যাবে আর নাস্তা অনেকখানি তেল শুষে নেবে। সেজন্য তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে তারপরে জাল কমিয়ে এক এক করে নাস্তাগুলো দিলে তেল কিন্তু বেশি টানতে পারবে না। এবারে জাল কম রেখে এটাকে এভাবে 7-8 মিনিট মতো ভেজে নিতে হবে, যাতে ভেতর থেকে শাঁকা হয় আর ওপরটাও ভালো মতো করে ভাজা হয়। মিনিট 8 পর এর এক পাশটা যখন খুব ভালো মতো করে ভাজা হয়ে যাবে, তখন এটাকে সাবধানে পাল্টে নিতে হবে। এটাকে শুধু এভাবে উপর করে দিতে হবে, যাতে মুখের দিকটাও খুব ভালো মতো করে ভাজা হয়। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মটরগুলো মুখ থেকে খুলে যাবে। আর যদি মটর খুলেও যায় তাতে কোনো অসুবিধে নেই, মটরটাকে তুলে রেখে দিতে হবে। ভেজে তুলে নেওয়ার পর এটা মুখের ওপর বসিয়ে দিতে হবে। মটরটা তো শুধুমাত্র সুন্দর দেখার জন্যই দেওয়া হয়েছে। এবারে দেখুন বেশ সুন্দর সোনালি করে ভাজা হয়ে গেছে। এক পিঠ কম আঁচে ভাজার পর আমি পাল্টে নিয়ে জালটাকে বাড়িয়ে দিয়েছিলাম, সেজন্য এটা ভেতর থেকে শাঁকাও হয়েছে আর ওপরটা খুব সুন্দর লালচে করে ভাজা হয়েছে। এবারে তেলটাকে খুব ভালো মতো করে ঝরিয়ে নাস্তাগুলোকে তুলে নিতে হবে। বাকি দুটো নাস্তাকেও আমি একইভাবে ভেজে নিলাম। এবারে টিকিয়াগুলো ভাজতে হবে। প্যানের মধ্যে দেখুন বন্ধুরা, যতটা তেল ছিল প্রায় সবটাই রয়েছে। এই তেলটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। প্যানের মধ্যে খুব সামান্য তেল আছে, এটার মধ্যেই আমি টিকিয়াগুলো ভাজবো। এক এক করে টিকিয়াগুলো আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। তারপরে জালটাকে বাড়িয়ে এপিট ওপিট লালচে করে ভেজে নেব। আমি প্যানটা ধরে একটুখানি ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে তেলটা সব দিকে ছড়িয়ে যায়। আলু মটর সেদ্ধ হয়ে গেছে, তাই এপিট ওপিট শুধু জাল বাড়িয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই যে টিকিয়াগুলো আমি এভাবে ভেজে তুলে নিলাম। এবারে সার্ভ করার পালা। এটাকে একদম গরম গরম ভেজে খেতেই বেশি মজা লাগবে। এবারে একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। ওপরটা একদম খাস্তা মুচমুচে আর ভেতরটা নরম হয়েছে। এটা গরম গরম ভেজে এমনিই খাওয়া যায়, তাছাড়া টমেটো সস দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগবে। প্লেটে দুটো গরম গরম নাস্তা আর দুটো টিকিয়া দিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করুন, দারুণ মজার হবে খেতে। আপনারা বাড়িতে বানান, খান, আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। এটা ধনেপাতা চাটনি দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনাদের যেটা দিয়ে পছন্দ সেটা দিয়েই খেতে পারেন।